দেখো কতগুলো বোর্ডে আসছে, হ্যাঁ, এবং এগুলো সবগুলো হচ্ছে কি 7 স্টার এবং 5। আমরা তো টোটাল অনেকগুলো কনসেপ্ট পড়ছি পুরো অধ্যায় থেকে, ঠিক না? তো যারা বুদ্ধিমান, যারা কম পড়ে ভালো করতে চায় তাদের জন্য এটা, আর যারা সব পড়ে এগিয়ে যাবে তারা তো একদম সুপার, তাদের সাথে কোনো তুলনা নেই। তো এটা তাদের জন্যই বেশি দরকার, যারা কম পড়ে ভালো করতে চায় অথবা যারা গুরুত্ব সহকারে, মানে কোন টপিকগুলা বেশি গুরুত্ব সেটার প্রায়োরিটির ভিত্তিতে পড়াশোনা করতে চায় তাদের জন্য এটা আর কি। তো এখানে দেখো সবগুলো শিখন ফল দেওয়া আছে। তো এই শিখন ফলের মধ্যে কোন শিখন ফল থেকে কত সালে কত মানে কয়টা প্রশ্ন আসছে তার একটা সামারি কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো দেখো আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি আসছে হচ্ছে এই শিখন 3, তারপরে হচ্ছে কি এই শিখন 3, তারপরে হচ্ছে শিখন ফল 6, তারপরে হচ্ছে 9, আর তারপরে আমরা বলবো 7, 8 এগুলা থেকে মোটামুটি প্রশ্ন আসছে, হ্যাঁ। আর এদিক থেকে এটা থেকে একটা প্রশ্ন আসছে, বাকিগুলা থেকে তত একটা প্রশ্ন আসে নাই। এখন কোন টপিকটা তোমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে বেশিভাবে মানে সবার আগে এটা আয়ত্তে নিয়ে নেওয়া উচিত, সেটা তুমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবা। এবং গুরুত্ব কিন্তু এখানে স্টার দিয়ে দেওয়া আছে, যে কোন, দেখো এখানে বিভিন্ন স্টার দেওয়া আছে, 3 স্টার, 3 স্টার, তারপরে 7 স্টার, বিশেষ করে 7 স্টার এবং 5 স্টার যেগুলো, এগুলা তোমাকে আরও বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এখানে তো সবগুলো শিখন ফলের দেওয়া আছে, ঠিক না? তো এই সবগুলো শিখন ফল থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটির বেসিসে যে তুমি কোন শিখন ফলগুলো সবার আগে বেশি নিজের আয়ত্তে নিয়ে আসবা, এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আমাদের এই স্লাইডটাতে। দেখো এখানে এই যে কোন এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এবং এই 3টা স্কেলের মধ্যকার সম্পর্ক, তারপরে কঠিন পদার্থের প্রসারণ, দৈর্ঘ্য, তারপরে ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ, তারপরে তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপের অংশটা, ক্যালোরিমিতির মূলনীতি বা ক্যালোরি পরিমাপের মূলনীতি, এই টপিকগুলো হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের জন্য। দেখো কতগুলো বোর্ডে আসছে, হ্যাঁ, এবং এগুলো সবগুলো হচ্ছে কি 7 স্টার এবং 5 স্টার, 7 স্টার, ঠিক আছে? আশা করি এই তথ্যগুলো তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তুমি এগুলো খুব গুরুত্ব সহকারে দেখবা। তো একটু আগে দেখো এটা কিন্তু আমরা মানে স্কিপ করে গেছিলাম। তো এখানে এইটারই মানে এটা এখানে হয়তো এখান থেকে আমাদের বোর্ডগুলো দেখতে একটু হিজিবিজি লাগতেছে, কিন্তু আমরা যখন এটাতে দেখবো এখানে আমরা খুব ইজিলি দেখতে পারতেছি। দেখো যে কোন মানে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি বোর্ডে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন স্কেলের মধ্যে এই যে সম্পর্কটা অনেকগুলো বোর্ডে আসছে। তারপরে কঠিন পদার্থের প্রসারণ থেকে অনেকগুলো বোর্ডে আসছে। তারপরে আপেক্ষিক তাপ, তারপরে কি তাপ পরিমাপের মূলনীতি, তারপরে এটা থেকেও মোটামুটি প্রশ্ন আসছে। তো আমরা এর বেসিসে বা এর ভিত্তিতে কি করব, মানে নিজেরা মানে এই টপিকগুলোর প্রায়োরিটির ভিত্তিতে, যেমন পুরো অধ্যায় থেকে যদি আমার সবগুলো টপিক কভার করার সক্ষমতা নাও থেকে থাকে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট তোমরা এই যে 7 স্টার বা 5 স্টারের যে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমরা 100% একদম নিজের আয়ত্তে নিয়ে নাও। তারপরে নিয়ে নিলে কিন্তু সেখান থেকে মানে এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল আসলে সেই সৃজনশীল তোমার কমন পড়ার নিশ্চয়তা সবচেয়ে বেশি থাকবে, হ্যাঁ। তো ফাইনালি আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আশা করি সবাই অনেক 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 বেশি হ্যাপি আমাদের ক্লাস দেখে। যদি তোমার ভালো লেগে থাকে এবং তুমি আসলে আমাদের ক্লাস দেখে মজা পাও এবং ফিজিক্স, কেমিস্ট্রি মানে বিজ্ঞানের বিষয়গুলোর যে চ্যালেঞ্জিং বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর তোমার একটা মায়া চলে আসে বা এই বিষয়গুলোতে তুমি বিনোদন খুঁজে পাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ইভেন এই ক্লাসগুলো তুমি তোমার বন্ধুর সাথেও শেয়ার করবে, সেও যেন এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইনফোগ্রাফিক ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।